দেবদা এবার 30 CR মারবে, যতই সামনে বলিউড থাকুক আর যতই সামনে সাউথ থাকুক বা যেই থাকুক। কতটা কনফিডেন্ট অ্যাবাউট দেবদা দেখো, অলরেডি 6 মাসের মাল্টিপ্লেক্স কালেকশন চলে এসছে। কোন ছবি 1 নম্বরে রয়েছে, কোন ছবি 2 নম্বরে রয়েছে, সেগুলো আমরা দেখব। টলি বাংলা বক্স অফিস বলে যে পেজটা রয়েছে তারা কিন্তু অলরেডি এইটা পোস্ট করে দিয়েছে, এবং এটা আমাদের পশ্চিমবাংলার 6 মাসের মানে এই 2025-এর 6 মাসের যে মাল্টিপ্লেক্স কালেকশন সে কিন্তু চলে এসছে। টপ 5 মাল্টিপ্লেক্স কালেকশন, ইয়েস, এখানে কিন্তু পরিষ্কারভাবে চলে এসছে। এই বছর 2025-এর এই যে 6 মাস গেল, এই 6 মাসের ভিতরে কোন ছবিটা নাম্বার 1 পজিশনে রয়েছে, কোন ছবিটা রয়েছে। এবার দেখো, আগের বছর 2024 সালে এই যে 6 মাস মানে প্রথম 6 মাস, যেটা অলরেডি জুন মাসের 29 তারিখ, আজকে যখন আমি ভিডিওটা বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, আমি যদি দেখাই তোমাদেরকে, এই যে জুন মাসের 29 তারিখ, এখন ঘড়িতে বাজে 4:27, এই সময় ভিডিওটা বানাচ্ছি। তো ইতিমধ্যে দাঁড়িয়ে এত কম সময়ের ভিতরে বাংলা ছবি এত ভালো গ্রো করেছে আমাদের এই বাংলায়, আমরা সত্যি বলছি, আমরা আগের বছর দেখিনি, 2024-এও দেখিনি, 2023-এও দেখিনি, 2022-এ খানিকটা দেখেছিলাম, তবে এতটা দেখেছিলাম কিনা আই ডোন্ট নো। তো এবছরের টার্নওভারটা খুব ভালো যাচ্ছে বাংলা টলিউড ইন্ডাস্ট্রির জন্য, মানে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। এটা খুব গর্বের বিষয়, খুব আনন্দের বিষয় অ্যাকচুয়ালিতে। প্রত্যেকটা বাংলা ছবি দুর্দান্ত ব্যবসা করছে, এবং টপ 5 ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন কালেকশন করা সিনেমার ভিতরে নাম্বার 1 পজিশনটায় রয়েছে দ্য একেন বেনারসে বিভীষিকা, 3,20,00,000 টাকা। তোমরা ভাববে কী রে ভাই, এইটা কেন বলছে, এর সাথে দেবদার কী রিলেশন? সব আসছি। আমার বস অলরেডি 1,42,00,000 টাকার কালেকশন করেছে, সেকেন্ড পজিশন হোল্ড করছে। থার্ড পজিশন হোল্ড করছে হচ্ছে কিল বিল সোসাইটি, যে 96,00,000 টাকার কালেকশন করেছে, পুরাতন, সে কিন্তু অলরেডি 66,00,000 টাকার কালেকশন করে সে কিন্তু 4th পজিশন হোল্ড করছে, এবং 5 নম্বরে রয়েছে হচ্ছে 55 lakhs-এর কালেকশন করে। সত্যি বলে সত্যি কিছু নেই, সত্যি সৃজিত মুখার্জিকে স্যালুট জানাতে হয়, কারণ তার কিল বিল সোসাইটি এবং তার সত্যি বলে সত্যি কিছু নেই দুটো ছবি এরকম ম্যাসিভ ব্লকবাস্টার হয়েছে। এবং একেন বাবুর বেনারসে বিভীষিকা, এই ছবিটাকে নিয়েও আলাদা করে একটা সেলিব্রেট করতে হয়, কারণ 3,20,00,000 টাকা মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন করা মুখের কথা নয়, হিউজ মাল্টিপ্লেক্স চেন কালেকশন বলা চলে একদম ক্লিয়ারলি। এবার এই কালেকশন ব্রেক করতে চলেছে দেবদা এসে। কেন এই কথাটা বলছি? কারণ ধূমকেতু 4 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করার মিনিমাম পোটেনশিয়াল রাখে, এবং যদি সেটা করে তাহলে তোমরা জেনেই রেখো যে 15 কোটি টাকা প্লাস সিঙ্গল স্ক্রিন কালেকশন করারও কিন্তু পোটেনশিয়াল এটা আছে, এবং সব মেলালে প্রায় 20 কোটি টাকা প্লাস কালেকশন কিন্তু এক্ষেত্রে হয়ে যেতে পারে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো। এবার এখানেই বলছি 30 কোটি টাকার কালেকশন করবে ধূমকেতু, এমনটা বলা হয়েছে। এবার সেক্ষেত্রে 4.5 কোটি টাকার অধিক কালেকশনও হতে পারে, এবং এখনও অবধি মাল্টিপ্লেক্সের সর্বোচ্চ কালেকশন করা বাংলা সিনেমা হচ্ছে প্রজাপতি, সম্ভবত এখনও অবধি সেটা আছে না, প্রজাপতি না, সেই রেকর্ডটা ভেঙেছে বহুরূপী, 5.5 না 6 কোটি টাকার কালেকশন করেছিল। সেই কালেকশন রেকর্ডও কিন্তু ধূমকেতু ভেঙে দিতে পারে, কারণ এটা কৌশিক গাঙ্গুলির ছবি এবং মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি। দেখা যাক যে সেই কালেকশন রেকর্ডটা ভাঙে নাকি, কারণ ধূমকেতুকে তাহলে প্রচণ্ড এন্টারটেনিং একটা কমার্শিয়াল ছবি হতে হবে। যদি ধূমকেতু নাও ভাঙে তাহলেও সম্ভাবনা আছে রঘু ডাকাত সেই রেকর্ডটা ভেঙে দিল, ঠিক আছে? এটা হচ্ছে সবথেকে বড় কথা। দেখা যাক, সেটা সময় বলবে। দেবদারও ছবি রয়েছে এবং প্রজাপতি 2ও রয়েছে। এবছর যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য প্রচণ্ড ভালো যেতে চলেছে আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রির জন্য, সেটা একদম ক্লিয়ার কাট আমরা বুঝতে পারছি। কী করে বুঝতে পারছি? একদম ক্লিয়ার কাট আমরা এটা বুঝতে পারছি, কারণ অলরেডি 6 মাসে যে রিপোর্ট, তাতে বাংলা সিনেমা দুর্দান্ত ব্যবসা করেছে, মানে দুরন্ত ব্যবসা করেছে। যা বাংলা সিনেমা এসেছে প্রত্যেকটা সাকসেসফুল হয়েছে, ইনক্লুডিং আরই হোক বা আরও যে বাংলা ছবিগুলো আছে, এবং প্রতিটা অলমোস্ট প্রতিটা বাংলা ছবিরই কম বেশি আর কি 10 লক্ষ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু মিনিমাম হয়েছে। তার মানে কি, দর্শক আরও পরিমাণে মাল্টিপ্লেক্সে এসে সিনেমা দেখছে। তাতে কি হচ্ছে, মাল্টিপ্লেক্স কালেকশন কিন্তু অনেক হাই হচ্ছে। এটা খুব ভালো একটা দিক অ্যাকচুয়ালিতে বাংলা চলচ্চিত্রের জন্য। এবং সিঙ্গল স্ক্রিনও কিন্তু রিভাইভ হয়ে গিয়েছে। আজকে একেনবাবু সিঙ্গল স্ক্রিনে দুরন্ত ব্যবসা করেছে। এছাড়াও খাদান বছরের শুরুতে একটা দারুণ ব্যবসা দেখিয়েছে, সিঙ্গল স্ক্রিনের দাপিয়ে ব্যবসা চালিয়ে রেখেছে। এবং ফাইনালি দেবদা আসছে সিঙ্গল স্ক্রিন ধরতে, বা সিঙ্গল স্ক্রিনের যে মার্কেটটা সেটাকে ক্যাপচার করতে দেবদা আসছে। ওয়েট ফর ইট। সেটার জন্যই আমি বলছি যে দেবদা ইম্পর্ট্যান্ট। এই ভিডিওর ভিতরে আমরা কথা বলবো। এই যে একটা কথা উঠছে যে এ এত কোটি টাকার ব্যবসা করে নিয়ে যাবে, ও অত কোটি টাকার ব্যবসা করে নিয়ে যাবে, ওয়াট টু এই ঋত্বিক রোশন এই, ঠিক আছে, এসব কথা বলা হচ্ছে। আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি ভাই, 30 কোটি টাকার পোটেনশিয়াল আছে ধূমকেতুর ব্যবসা করার। এটা রানা সরকার প্রডিউসার, সেই প্রডিউসার নিজে বলছে। তো বুঝতেই পারছো, হেলায় ছেদ্দায় অবহেলা করো না বাংলা ছবিকে, এবং স্পেশালি দেব শুভশ্রীকে। এই জুটিটা কিন্তু ভয়ঙ্কর জুটি। আজ অবধি একটা ফ্লপ
হিট সুপারহিট দেয়নি, এই জুটিটা শুধু ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট দিয়েছে। বুঝতেই পারছো এই জুটিটার পাওয়ার কতটা। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে এই জুটিটা কিন্তু কোনো রকমভাবে মানে কমতি জুটি নয়, ঠিক আছে। তো এই জুটিটার 30 কোটি টাকার বক্স অফিস দেওয়ার ক্ষমতা রয়েছে এবং রানা সরকার কী করেছে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে ভাই তোমরা 30 কোটি টাকা যদি বক্স অফিস দাও, দেব শুভশ্রীকে আবার নিয়ে আসবো আমরা। তো এই চ্যালেঞ্জ তো বাঙালি অ্যাকসেপ্ট করবেই। এবার 30 কোটি টাকা যদি ব্যবসা করে ফেলে এই সিনেমাটা, তুমি বুঝতে পারছো কী হবে। এবং 30 কোটি টাকা যদি ব্যবসা করে মিনিমাম আমি বলছি 5 কোটি টাকা মাল্টিপ্লেক্স কালেকশন হবে, ভেঙে দেবে সব রেকর্ড ভাই, ভেঙে দেবে। আর রঘু টাকার 6 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করলে সব রেকর্ড ভেঙে দেবে, ঠিক আছে। মাল্টিপ্লেক্স কালেকশনটা কিন্তু ব্যাপারটা কিন্তু খুব স্বচ্ছ, জানো তো। তো ওখানে কিন্তু কোনো রকম কোনো জল মেশানো হয় না, তাই ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে এটা হতে চলেছে, এইটা হতেই চলেছে, ঠিক আছে। দেখা যাক এবার কী হয়। 2023 বা 2024 খুব যে ভালো গেছে মানে আমাদের বক্স অফিস হিসেবে এমনটা নয়, শুধু দেবদাই টেনে নিয়ে গিয়েছেন। 2024 সাল তো স্পেশালি, এবং বহুরূপী টেনেছে। তো সেখানে দাঁড়িয়ে 2025 সাল কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য, আমাদের এপার বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো যাচ্ছে, বাংলাদেশের জন্য খুব ভালো যাচ্ছে। তারাও কিন্তু খুব ভালো কালেকশন অলরেডি ডেলিভার করছে ব্যাক টু ব্যাক, এবং সব ছবি চলছে, একটা কোনো ছবি চলছে না, সব ছবি চলছে। এটাও খুব আনন্দের বিষয়। এবং স্পেশালি আমার খুব ভালো লাগছে বলতে যে ভাই মানে ক্ষমতা তো আছে 30 কোটি টাকা, নালে একটা প্রডিউসার, তুমি বলো না, প্রডিউসার তো ছবিটা দেখেছে, প্রডিউসার জানে যে ছবিটার ভিতরে কী এমন ফ্যাক্টর রয়েছে যে 30 CR কালেকশন করতে পারে সিনেমাটা। দেবদার হাত ধরে এবার 30 কোটি টাকার কালেকশন আসতে পারে, কারণ বছরটা যে ভালো যাচ্ছে, ওই যে বলে না যে কিছু কিছু সময় না লেগে যায় সিনেমা। তো এই সময়টা, এই বছরটা হচ্ছে লেগে যাওয়ার বছর, মানে সিনেমাটা লেগে গেছে, মানে বাংলা সিনেমা লেগে যাচ্ছে। এই বছর বাঙালি বাংলা সিনেমা দেখতে হলমুখী হচ্ছে, বাংলার দর্শক প্রচুর পরিমাণে বাংলা সিনেমা দেখছেন। এটা থেকে আনন্দের কী আছে? কিছু লোক এসে কমেন্ট সেকশনে লিখছিল, যারা আবার বাংলা ফন্টে লিখছে, লজ্জা লাগে না? তোরা বাঙালি, তোরা এসে লিখছিস ওয়ার্ড টু কি, ওয়ার্ড টুই দেখবো কি বাংলা ছবি দেখবো না, বাংলা ছবি আবার আজকাল কেউ দেখে না কি, ছি ছি ভাই, তোরা বাঙালি ভাই, তোরা বাংলা জাতির কীট, তোরা নোংরা রে ভাই, তোদেরকে কেউ পাত্তাও দেয় না। দেখতে হয় দেখ, না দেখতে হয় না দেখ। বাঙালিরা বাংলা ছবি দেখছে, বাঙালিরা রাজপথ দিয়ে আসছে, বাংলা সিনেমা রাজপথ দিয়ে আসছে, যে কারণে আজকে প্রতিটা ছবি, মানে সেটা শ্রীমান বাসের শ্রীমতী হতে পারে, আরি হতে পারে, বা সেটা আজকে মৃগয়ার ছবিটা ভালো চলছে, রাজ ছবি ভালো চলছে, মানে প্রত্যেকটা সিনেমা একটা ডিসেন্ট ব্যবসা করছে। গৃহপ্রবেশ খুব ভালো চলছে, শুভশ্রীর ছবিটা। তো এরকমভাবে প্রত্যেকটা সিনেমা যদি এরকম ডিসেন্ট ব্যবসা করতে থাকে, এটা দারুণ একটা দিক, এবং দেবদা এসে এই হালটাকে নেক্সট লেভেলে ধরে নিয়ে যাবে। কারণ আজকে ধূমকেতুর ক্ষমতা আছে, ঠিক আছে। অনেক শো দেওয়ার না দেওয়া নিয়ে ঝামেলা খাদানের ক্ষেত্রেও হয়েছে, প্রজাপতির ক্ষেত্রেও হয়েছে, টনিকের ক্ষেত্রেও হয়েছে, টেক্কার ক্ষেত্রেও হয়েছে। তাতে কোনো দিন কোনো ছবিকে আটকানো যায়নি, আটকানো যাবেও না ইন ফিউচার। তাই এইটুকু বলে দিলাম যে ধূমকেতু শো যদি কমও পায়, তাও সে পরবর্তীকালে নিজের শো ছিনিয়ে নেবে, কারণ ওটা দেবদার অধিকার। এই বাংলা ইন্ডাস্ট্রিতে শো যদি কমও দেওয়া হয়, এই বাংলার বুকে রাজত্ব শুধু একা দেবদাই করবে, ঋত্বিক রাজত্ব করবে না, এটুকু মাথায় রেখো। তো এটাই বলার যে এর পরবর্তীতে দেবদার 30 কোটি টাকা দেওয়ার ক্ষমতা আছে, এটা রানা সরকার বলছে। ঋত্বিক রোশনের সামনে দাঁড়িয়েও এত বড় কথাটা কিন্তু সে বলছে, এবং দেবদার সাপোর্টে বাংলা পক্ষ দাঁড়িয়ে যাবে, এইটুকু জেনে রেখো। তাই বিরাট ঝামেলা হবে, এবং শো দেবদা পাবেই। ভাই হল ভাঙচুর করো ভাই, যদি ওয়ার্ড টুকে শো লাগায়, যদি ধূমকেতুকে শো না দেয়, ভাই আমার কোনো সমস্যা নেই। ওয়ার্ড টু একটা শো, ধূমকেতু 3টে শো, আমার এটা চাই ব্যাস। যদি না পাই ভাঙ শালা, মেরে ফাটিয়ে দে, আমি এটাই বলবো, চল। এই পরিষ্কার কথা। তো ধূমকেতু, রঘু ডাকাত, প্রজাপতি 2, এই 3টে ছবি মিলিয়ে মানে মিনিমাম বলছি টার্নওভার 100 কোটি টাকার যেতে পারে। মানে দেবদার এবছরের টার্নওভার 100 কোটি টাকা যেতে পারে। ওয়ান্স আপন এ টাইম 1 ইয়ার দেবদার 100 কোটি টাকার টার্নওভার কিন্তু গেছিলো অলরেডি, বোধহয় 100 কোটি না 50 কোটি টাকা বোধহয় দেবদা একাই টার্নওভার নিয়ে নিয়েছিল। মানে কিশমিশ ছবিটা প্রায় 6 কোটি টাকার ব্যবসা করে, তারপরে 4 কোটি টাকার ব্যবসা করে হচ্ছে তোমার ছবিটার নাম কি, তোমার এদিকে হচ্ছে কাছে মানুষ, এবং তারপরে প্রজাপতি 2 14 কোটি টাকা। তো 4 + 6 10 + 14 24 কোটি টাকার একা টার্নওভার নিয়েছিল। তার পরের বছরের হিসাব আমি তোমাদেরকে দিচ্ছি, দেবদা কীভাবে নিজেকে ইভলভ করেছে তোমরাই জাস্ট দেখো। 24 কোটি টাকা তোমরা শুনলে তো, তারপরে বছর শুধু খাদান দিয়ে 26 কোটি টাকা কামিয়েছে, আরও 5.5 কোটি টাকা কামিয়েছে টেক্কা দিয়ে। তো সব মিলিয়ে প্রায় 30 কোটি টাকার অধিক, মানে 31 কোটি টাকার টার্নওভার। তো এবছরে সময় এসছে দেবদা একার নামে 100 কোটি টাকা, এক বছরের টার্নওভার হয়তো মেবি দেবদার হতে পারে 100 কোটি টাকা। আমি বলছি কি
কীভাবে হতে পারে, ধূমকেতু যদি 30 কোটি টাকার ব্যবসা করে, রঘু ডাকাত যদি 35 কোটি টাকার ব্যবসা করে এবং প্রজাপতি 2 যদি মিনিমাম বলছি 25 কোটি টাকার ব্যবসা করে, তাহলে তোমরাই জাস্ট ভাবো 30 30 60 65 প্লাস 25 মানে 100 কোটি টাকার আশেপাশে একটা টার্নওভার কিন্তু আরামসে হয়েই যাবে। তো মানে বুঝতে পারছো, 90 কোটি টাকার কালেকশন করা মানে মুখের কথা নয়। থাক না, ছাড়ো না ভাই, 100 কোটি টাকা চাই না আমার, 60 থেকে 70 কোটি টাকার টার্নওভার একা মানুষ একটা এনে দেবে, সেটা দেবদা দিতে পারে, ঠিক আছে, ক্ষমতা একমাত্র দেবদার আছে। তো ওয়েট ফর ইট। অলরেডি বছরটা খুব ভালো যাচ্ছে, দুর্গাপুজোর সময়টাও আশা করি, দুর্গাপুজোর সময় এত কালেকশন হয় না যত না একেনবাবু নিয়ে এসছে আর কি বক্স অফিস থেকে। তো বুঝতেই পারছো এই বছরটা সত্যিই খুব ভালো যাচ্ছে, এতটা কালেকশন কোনো দিন একেনবাবু করতে পারে না, একেনবাবু এরকম কালেকশন করেছে। তো আই হোপ সো যে এর পরবর্তীকালে প্রত্যেকটা বাংলা ছবি আরও দারুণ ব্যবসা করুক, এবং অঙ্ক কি কঠিন ছবিটাও ভালো ব্যবসা করেছে স্পেশালি। এবং অঙ্ক কি কঠিন কেন নামটা নিলাম, কারণ সে বলেছে যে আজকে একটা খাদানের মতন ছবি হলে, একটা রঘু ডাকাতের মতন ছবি হলেই কিন্তু আমাদের অঙ্ক কি কঠিনের মতন ছবি বানাতে মানে সাহস পাবো এবং আমরা বানাবো এবং পাবলিক দেখবে। তো বুঝতেই পারছো ইন্ডাস্ট্রি আস্তে আস্তে গ্রো করছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাচ্ছে, খুব আনন্দের বিষয় এটা একটা। এবং 2025 সাল ধুমা কিছু হতে চলেছে, অনেক হিন্দি ছবি আসবে যাবে, অনেক সাউথের ছবি আসবে যাবে, তো বাংলা ইন্ডাস্ট্রিকে কেউ আটকাতে পারবে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর দেবদা আসছে, ওয়েট ফর ইট, সব তোল পার করে দেবে। আর সত্যি যদি 30 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে দেয়, দেব শুভশ্রী তো আসবেই, কারণ চাহিদা দেখে আসবে, পাবলিক এত চাইবে যে আসবেই, পরবর্তীকালে একটা ছবি নিয়ে সেটা তো আসবেই। তার সঙ্গে ওই মানে যারা ওই বলিউড প্রেমী আছে না, সো কল্ড, যারা ওয়ার্ড টু প্রেমী যারা আছে না, যে সো কল্ড সাউথ প্রেমী, যারা বলে হ্যাঁ বাংলায় আমরা ওই ধরনের ছবি দেখবো, আরে ওরা অ্যাকশন ছবি করে, আমাদেরটা নাকি সিরিয়াল, ওদেরটা নাকি সিনেমা, ঠিক আছে সব মেনে নিলাম, চল, মুখে না পুরো ঝামা ঘষে পড়বে একেবারে। আর আমি বলে দিচ্ছি দেবদা তোদের মুখে এমনি পুরো কী করবে, ঝামা ঘষে দেবে, জাস্ট বক্স অফিসটা আসতে দাও, কারণ হি ইজ দ্য আলটিমেট বক্স অফিস বাদশাহ। যেখানে ইয়ারটাই এত ভালো যাচ্ছে, যেখানে বাংলা ছবি এত ভালো চলছে, সেখানে এখনও দ্য রাজা দ্য বিগেস্ট বক্স অফিস কিংই এখনও পদার্পণ করেনি। ওয়েট ফর ইট, শুধু ধূমকেতু দিয়ে আসতে দাও, সব খেয়ে নেবে, সব গিলে খেয়ে নেবে। এটাই হচ্ছে বক্তব্য, তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি প্রত্যেকের জন্য প্রাউড ফিল করছি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য প্রাউড ফিল করছি, খুব ভালো লাগলো আজকে প্রত্যেকটা ছবি এত ভালো ব্যবসা করছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।